নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাঙ্কার ডাল দিয়ে দোকানের মতো টেস্টি ও মজাদার বড়া রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। অ্যাঙ্কার ডাল দিয়ে আমি এটা পেঁয়াজি বড়া বানাবো, সেই জন্য আমি একটু পেঁয়াজ বেশিই নিয়ে নিয়েছি। দেখতেই পারছেন বন্ধুরা, আমি এখানে কিন্তু বড় বড় সাইজের 6টা পেঁয়াজ নিয়েছি, একটি রসুন, এক টুকরো আদা আর কিছু কাঁচামরিচ, আর আমি নিয়েছি অ্যাঙ্কার ডাল। আর ডালটা কিন্তু নিয়েছি মাত্র 3 মোট। আপনারা আপনাদের পরিমাণ মতোই এখানে অ্যাঙ্কার ডাল নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, ডালগুলো কিন্তু সর্বপ্রথম আমার ভিজিয়ে রাখতে হবে। আমি এই ডালগুলো এখন ভিজিয়ে রাখবো, মানে রাত্রে সকালবেলা বেটে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। পরের দিন সকালবেলা খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। ডালগুলো কত বড় বড় হয়ে গিয়েছে ফুলে, আর অনেকটা কিন্তু নরমও হয়ে গিয়েছে, কারণ অ্যাঙ্কার ডাল কিন্তু ভালো মতো না ভিজলে শিলপাটাতে বাটা যাবে না। আর যদি কেউ ব্লেন্ডার করতে চান তাহলে কিন্তু শক্ত থাকলেও প্রবলেম নেই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এগুলো শিলপাটাতে বেটে নেব। বেটে নেওয়ার জন্য একটি শিলনোড়া ধুয়ে নিয়েছি, তার উপরে আমি অল্প অল্প করে ডাল উঠিয়ে নিচ্ছি আর বেটে নিচ্ছি। ডালগুলো কিন্তু অবশ্যই খুবই ভালোভাবে বেটে নিতে হবে, তা না হলে বড়া ভাজার পর কিন্তু দাঁতের তলে পড়ে যাবে আর ওগুলো কাঁচাই থেকে যাবে। তাই অবশ্যই খুবই ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তাই আমি প্রথমবার খুবই ভালোভাবে বেটে নিয়ে দ্বিতীয়বারও আবার একই রকমভাবে পেস্ট করে সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। এটা অ্যাঙ্কার ডাল না হয়ে যদি খেসারি কালারের ডাল হতো কিংবা মসুর কালারের ডাল হতো তাহলে কিন্তু একটু গোটা গোটা রাখলেও প্রবলেম নেই। এই মোটা কালারের ডালটা কিন্তু দাঁতের তলে পড়লে একদম ভালো লাগবে না, কীরকম একটা কাঁচা কাঁচা গন্ধ লাগবে। তাই একবারে না হলে 2 থেকে 3 বার এইভাবে জড়িয়ে জড়িয়ে বেটে কিন্তু একেবারে খুবই ভালো করে পেস্ট করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কালাইগুলো কিন্তু আমার খুবই ভালোভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটি পাত্রের মধ্যে সবগুলো ডালের পেস্ট উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে শুকনো উপকরণ আপনাদের যা যা দেখিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, আদা সব কিছুই বেটে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজের মধ্যে 3টা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর 3টা পেঁয়াজ ভালো মতো করে কুচি কুচি করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আদা আর জিরে বাটা, এক জায়গা করে বেটে নিয়েছি। তারপরে নিয়েছি রসুন বাটা, এখানে নিয়েছি কাঁচা মরিচ বাটা, তারপরে নিয়েছি কালো জিরা আর নিয়েছি কিছু গোটা জিরা। বড়া বানানোর সময় কিন্তু অবশ্যই কালো জিরা আর গোটা জিরা দিবেন বন্ধুরা, অসাধারণ টেস্ট হয়, কি বলবো আপনাদের। তো বন্ধুরা, ডালগুলো মেখে নেওয়ার জন্য সর্বপ্রথম আমি ডালের মধ্যে দিয়ে দিলাম বড় 1 চামচ চালের গুঁড়া, তারপর দিলাম গোটা জিরা, কালো জিরা, স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম একটুখানি মরিচের গুঁড়া। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দেব আদা আর জিরা একসঙ্গে বেটে রেখেছিলাম সেগুলো বাটা, তারপর দিলাম রসুন বাটা এবং কাঁচা মরিচ বাটা। এখন আমি সবগুলো উপকরণ খুবই ভালোভাবে ডালের সঙ্গে মেখে নেব আর খুবই ভালোভাবে ফেটিয়ে নেব। বড়া করার জন্য অবশ্যই খুবই ভালোভাবে এগুলো ফেটিয়ে নিতে হবে আর ফেনা ফেনা করে নিতে হবে, তা না হলে কিন্তু বড়াগুলো খাইতে একটুও ভালো লাগবে না আর ভাজার সময় বড়াগুলো ফুলবেও না। তাই অবশ্যই হাত দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ডালগুলো ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ফেনা ফেনা হয়ে যাচ্ছে ডালগুলো। আর ডালের বড়া করার জন্য কিন্তু অবশ্যই চালের গুঁড়া মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু বড়াটা খাইতে অসাধারণ টেস্টি হবে আর মুচমুচে হবে। এভাবে পেঁয়াজ বাটা দিয়ে আর পেঁয়াজ কুচি দুটো একসঙ্গে দিলে কিন্তু উপরে হবে খুবই সুন্দর মুচমুচে আর ভিতরে হবে নরম আর পারফেক্ট। তো বন্ধুরা, বড়া ভাজার জন্য সর্বপ্রথম আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এখন তেল খুবই ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল খুবই ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এখন আমি অল্প অল্প করে মাঝারি সাইজের বড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটু করে আঙুলের ছাপ দিলে কিন্তু আরও বেশি মজা হয় সেই বড়াগুলো খাইতে। আমি 8টি বড়া তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, এখন খুবই ভালোভাবে একপাশে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখন একটি একটি করে উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো একপাশে মিডিয়াম লো আছে ভেজে নিয়েছি বড়াগুলো। এখন আর এক পাশে উল্টে দিয়ে ওই একইভাবে 3 থেকে 4 মিনিটের মতো বড়া ভাজলে কিন্তু রেডি আমাদের পারফেক্ট
পেঁয়াজি বড়া রেসিপি। চুলার আঁচটি কিন্তু একেবারে বাড়ানো যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। তাই অবশ্যই একটু সময় নিয়ে এইরকম করে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে স্পেশাল বড়া। তো বন্ধুরা, আমি প্রথমকার বড়াগুলো সবগুলো উঠিয়ে বাকি যে ডালটুকু ছিল সেগুলো ছোট ছোট আকারে দিয়ে দিলাম। পরবর্তীতেও কিন্তু 8 পিসই হয়েছে, তার মানে আমার 3 মোট ডাল থেকে কিন্তু 16 পিস বড়া হয়েছে। আর কতটা বড় বড় সাইজের হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি প্রথমকারগুলোর মতো একইভাবে দ্বিতীয়গুলোও ভেজে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে এই স্পেশাল মুচমুচে পেঁয়াজি বড়া রেসিপি। একবার হলো বাড়িতে এইভাবে বড়া রেসিপিটা বানিয়ে নিন, আশা করছি আপনারও পরিবারের সকলের ভালো লাগবে আর আপনারও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।